ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো প্রসেস রাইটিং অফ স্কুল ম্যাগাজিন or রাইট এ প্যারাগ্রাফ অন হাউ স্কুল ম্যাগাজিন ইজ প্রিপেয়ার্ড অর পাবলিশড। অর্থাৎ একটি স্কুল ম্যাগাজিন কীভাবে তৈরি হয়, প্রসেস করা হয়, প্রিপেয়ার হয় বা প্রসেস করা হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং সেটা নিয়ে আমি লিখিয়েছি তোমাদেরকে এবং এই ভিডিওতে পিডিএফে লেখা আছে। ঠিক আছে, আমি বর্ণনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে, আর পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো পিডিএফটা, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট বটে। আমি বলেছিলাম সাজেশনের মধ্যে এটা ছিল সবার মানে ইম্পর্টেন্ট বলেছিলাম আমি, রাইট? তাহলে চলো বেশি ভিডিওটা বর্ণনা করে শুরু করছি। তাহলে দেখো, প্রসেস রাইটিংয়ে সাধারণত এরকম হিন্টস দিয়ে থাকে, তো আমি হিন্টস দিয়েছি, এরকম হিন্টস থাকতে পারে, বা আমি যেটা লিখিয়েছি এরকম হিন্টস না থাকলেও আমি যেরকম লিখিয়েছি সেরকম তোমরা লিখে আসতে পারো, রাইট? অসুবিধা কিছু নেই। তাহলে চলো আজকের ক্লাস শুরু করছি। দেখা যাক সর্বপ্রথম হিন্টগুলো কী আছে। আর্টিকেল কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, ঠিক আছে। শর্টেড সুইটেবল রাইটিংস এডিটেড অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু টপিক্স, সেন্ট টু প্রেস, প্রুফস কারেক্টেড, সেন্ট অ্যাগেন ফর ফাইনাল প্রিন্টিং, কপিজ ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, রাইট? তাহলে চলো এই হিন্টগুলো দিয়ে আমরা একটা করবো, কী বলে, একটা পুরোটা প্রিপেয়ার রাইটিং একটা লিখবো, প্রিপেয়ার যে প্রসেসের রাইটিং, রাইট? এই হিন্টগুলো অনেক সময় না ইউজ করলে হবে, আমি যেরকম লিখেছি সেরকম তোমরা লিখে আসতে পারো, বা অনেকেই যারা ইন্টেলিজেন্ট তারা হিন্ট না দিয়েও নিজের থেকে লিখতে পারো, বিকজ হিন্ট সকলে জানো কীরকম হিন্ট থাকবে আর কীরকমভাবে প্রিপেয়ার করতে হয়, হিন্টগুলো একটু পড়ে নিলেই হবে, রাইট? ওকে, তাহলে শুরু করছি। তাহলে সর্বপ্রথমে এরকম একটা উপরে হেডিং দিতে হয়, হাউ স্কুল ম্যাগাজিন প্রিপেয়ার্ড, এরকম দিলে একটা, তারপর লিখে শুরু করলে মেন বডি পার্টটা। সাম ইয়ং স্টুডেন্টস রাইটার্স অফেন ওয়ান্ট দেয়ার নেমস অ্যান্ড রাইটিংস প্রিন্টেড অন বুকস। কিছু তরুণ ছাত্র লেখক প্রায় তাদের নাম এবং লেখা বই ছাপাতে চান, ঠিক আছে, এগুলো ছাপাতে চান তারা। স্কুল ম্যাগাজিন ইজ প্রিন্টিং ফোরাম ফর দেম। স্কুল ম্যাগাজিন হলো তাদের প্রকাশের স্কুল ম্যাগাজিন হলো তাদের একটা মুদ্রণ ফোরাম। স্কুল ম্যাগাজিন তাদের জন্য একটা মুদ্রণ ফোরাম মানে বিচারালয় বলা হয় সাধারণত, বা যেটাকে আদালত সমূহ বলা হয় ফোরাম। তাহলে এই যারা নিজস্ব বই ছাপাতে চান তার জন্য স্কুল ম্যাগাজিন হলো নিজস্ব একটি নির্দিষ্ট ফোরাম, মুদ্রণ ফোরাম। পাবলিশিং স্কুল ম্যাগাজিন ইনভলভস এ সিরিজ অফ এখানে ইন্টার হবে, এটা ইন্টার, INNER, টিটা বদলে এন হবে, ইন্নার কানেক্টেড অ্যাক্টিভিটিস ওয়ান আফটার অ্যানাদার। অর্থাৎ স্কুল ম্যাগাজিন প্রকাশের সাথে একের পর এক আন্তঃসংযুক্ত ক্রিয়াকলাপ রয়েছে, যেটা একের ইন্টারমিডিয়েট, আমরা যেটাকে বলি ইন্নার, ভিতরে অনেকগুলো ছাপানোর জন্য অনেকগুলো কাজ রয়েছে। তাহলে স্কুল ম্যাগাজিন ছাপানোর জন্য অনেকগুলো ভিতরে কাজ রয়েছে, বা আমরা যেটা বলি একটা প্রপার ওয়ে রয়েছে, নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যেগুলো ফলো করে, স্টেপগুলো ফলো করে আমরা একটা স্কুল ম্যাগাজিন প্রিপেয়ার করতে পারি। এখানে তোমরা আরেকটা লাইন অ্যাড করতে পারো, দেয়ার আর ফিউ মেনি প্রপার স্টেপস টু প্রিপেয়ার স্কুল ম্যাগাজিন, রাইট? তারপর তোমরা এখান থেকে লিখতে পারো। অ্যাড করলে কী হবে, লাইনটা খুব বড় হবে এবং অনেকটা বড় হবে আর কি, কিন্তু অ্যাড করলেও ভালো লাগবে। এটা আমি লিখেছি, একটু ছোটো লিখেছি, কিন্তু তোমরা অ্যাড করে লিখতে পারো আরও। ওকে, আমি শেষে বলে দেবো ওটা। তাহলে এই দুটো যে আমি বলে এলাম, এই দুটো লাইনগুলো হচ্ছে তোমার একটা এক্সট্রা লাইন আমি অ্যাড করেছি, যেগুলো অ্যাড করতে হবে মিনিমাম, ঠিক আছে? কিন্তু তুমি যদি প্রথম থেকে এই পয়েন্ট লিখতে শুরু করে দাও এমনটা কিন্তু নয়, তাহলে অ্যাড করতে হবে, দেন লিখবে। At first, articles on various subjects are collected from both the students and teachers. সবার প্রথমে ছাত্র ও শিক্ষক উভয়ের কাছ থেকে বিভিন্ন বিষয়ের প্রবন্ধ বা আর্টিকেল, যেগুলো বলছি বিভিন্ন বিষয়ের প্রবন্ধ বা আর্টিকেলস কিন্তু কালেক্ট করা হয়, সংগ্রহ করা হয়, বোথ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, ছাত্র এবং শিক্ষকের কাছে সবার প্রথমে আর্টিকেল বা প্রবন্ধ কালেক্ট করা হয়, গ্রহণ করা হয়। Then the collected articles are thoroughly sorted. অর্থাৎ যে আর্টিকেলসগুলো, যে প্রবন্ধগুলো সংগ্রহ করা হলো, তারপর কী করা হয়, সেগুলো কি সংগৃহীত নিবন্ধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো হয়, সেগুলোকে সর্টেড করা হয়, পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোকে সাজানো হয়, যেগুলো কালেক্ট করা হলো বোথ ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স কাছ থেকে, যেগুলো কালেক্ট করা হলো সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো হয়, রাইট? এগুলো এইভাবে লিখতে হবে, কিন্তু কালেক্টেড তারপরে সর্টেড দিয়ে পরে এরকম মানে করে লিখতে হয়। নেক্সট দ্য সর্টেড রাইটিংস, এখানে সর্টেড অ্যাড করতে পারো, বা নেক্সট দ্য রাইটিংস সুইটেবল ফর পাবলিকেশন আর এডিটেড উইথ নেসেসারি কারেকশনস। অর্থাৎ তারপরে কী হয়, পরবর্তীতে প্রকাশের উপযোগী লেখাগুলো প্রয়োজনীয় সংশোধন সহ সম্পাদনা করা হয়। যে প্রকাশের উপযোগী যেগুলো রয়েছে, যেগুলো কালেক্ট করা হয়েছিল, তার মধ্যে প্রকাশের উপযোগী যেগুলো হয়ে গেছে সর্টেডের পরে, সেগুলো কী করা হয়, সংশোধন সহ সেগুলোকে কারেকশন সংশোধন সহ সেগুলোকে সম্পাদনা করা হয় বিভিন্ন নেসেসারি কারেকশন করে। Writings are now arranged according to topics and sent through the press for printing. তারপরে কী করা হয়, তারপরে লেখাগুলি
এমন বিষয় অনুসারে এখন বিষয় অনুসারে সাজানো হয় এবং ছাপার জন্য প্রেসের মাধ্যমে পাঠানো হয়। যেগুলো সর্টেড করার পর যেগুলোকে ঠিক করা হয়েছে, যেমন তোমাদেরকে আমি লিখেছিলাম অরেঞ্জ হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, সেখানে অনেকগুলো পচা অরেঞ্জ, যেগুলো পচা কমলা লেবু সেগুলোকে মানে যেগুলো পচা অরেঞ্জ সেগুলো কি বাদ দেওয়া হয় এবং যেগুলো ভালো অরেঞ্জ সর্টেড করে পর সেগুলো রাখা হয়। ঠিক এভাবেও এখানে সর্টেড যে স্কুল সর্টেড যে মানে কালেকশনগুলো তারা করেছিল আর্টিকেলসগুলো, সেই সর্টেড আর্টিকেলসগুলো রেখেছে এবং সেগুলোকে সর্টেড করা আর্টিকেলসগুলোকে তারা কী করে সংশোধন করা মানে সেগুলো কী করা মানে সাজানো হয় এবং ছাপার জন্য প্রেসের মাধ্যমে পাঠানো হয় সেগুলোকে, রাইট। আফটার দ্যাট প্রুফস আর কারেক্টেড অ্যান্ড সেন্ড এগেন ফর ফাইনাল প্রিন্টিং। তারপরে আফটার দ্যাট এরকম লিঙ্কাস কিন্তু সবসময় চেঞ্জ করতে হয়, বারবার দেন বা নেক্সট দেন নেক্সট এরকম অ্যাড করলে হবে না, এগুলো চেঞ্জ করতে হয় একবার। তাহলে কী হবে, আফটার দ্যাট প্রুফস আর কারেক্টেড অ্যান্ড সেন্ড এগেন ফর ফাইনাল প্রিন্টিং, অর্থাৎ তারপর প্রমাণগুলি সংশোধন করা হয় এবং চূড়ান্ত মুদ্রণের জন্য আবারও পাঠানো হয়। তাহলে যেগুলো শর্টেড সেগুলোকে কী করলো, আরও সাজার পর পাঠানো হলো এবং তার মধ্যে সেগুলিকে আবার কী করা হয়, সংশোধন করা হয় এবং চূড়ান্ত যে প্রিন্টিং সেগুলোকে মানে একদম লাস্ট যে ফাইনাল প্রিন্টিং সেগুলো পাঠানো হয়। না দ্য কপিজ অফ স্কুল Now the copies of school magazines are printed and distributed among teachers, students and other. তারপরে ওই স্কুল ম্যাগাজিন যেগুলো কপি করে ছাপানো হয়েছিল এখন স্কুল ম্যাগাজিনের কপি ছাপা হয় এবং শিক্ষক, ছাত্র এবং অন্যান্যদের মধ্যে কী করা হয়, ডিস্ট্রিবিউট করা হয় অর্থাৎ বিতরণ করা হয়, রাইট। তাহলে এগুলো ছিল আমি যেটা বললাম, এগুলো ভালো করে করতে হবে। যেগুলো বললাম যে অরেঞ্জ জুসটা যদি ভালো করে কেউ লক্ষ্য করে থাকো, ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো, অনেকটা সেম প্রসেস রাইটিং সেম। প্রথমে কিছু নিতে হয় মানে কিছু যেগুলো রেডি করবে সেগুলো কিনতে হয়, যেমন অরেঞ্জগুলো বাজার থেকে কিনে আনা হয়, ঠিক আছে, যেগুলো কিছু কিনতে হয়, তারপরে সেগুলোকে কী করা হয়, বাছা হয়, ভালোগুলো রাখা হয়, পচাগুলো ফেলে দেওয়া হয় এবং যেগুলো খারাপ আর্টিকেল সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় এবং ভালো আর্টিকেলগুলো রাখা হয়। তারপরে কী করা হয়, সেগুলোকে সর্টেড করে রেডি করা হয়, রেডি করার পর তাদের মুদ্রণে পাঠানো হয় আর্টিকেল ক্ষেত্রে এবং কী করা হয়, পাঠানোর আগে আরেকবার তারা সংশোধন করে তারপরে পাঠিয়ে দেয়। এভাবে কিন্তু একটা ভালো আর্টিকেল তারা তৈরি করতে পারে এবং সেগুলি কী করা শেষ পর্যন্ত টিচার, স্টুডেন্ট এবং আদার্সের কাছে, অন্যান্যদের কাছে কী করে ডিস্ট্রিবিউট করে, বিতরণ করে দেয়। আশা করি সবাইকার বোঝা গেল, রাইট। দ্য এন্ড হয়ে গিয়েছে। তাহলে কি এইটা এতদূর ঘন্টা পড়ে গিয়েছে, এটা এতদূর পর্যন্ত লেখালাম। তোমরা অ্যাড করতে চাইলে আরও অ্যাড করে লিখতে পারো, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে আরও কিছু অ্যাড করবো তাহলে অ্যাড করে লিখতে পারো, অসুবিধা কিছু নেই। আর কারোর কোনো অসুবিধা হলে জানাবে, আর নোটটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করতে পারো তোমরা। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।